রাত তখন গভীর। ঝাড়খণ্ডের গহীন অরণ্যের বুক চিরে ছুটে চলেছে একটি কয়লা বোঝাই মালগাড়ি। ট্রেনটির একদম শেষের বগি অর্থাৎ ব্রেক ভ্যানে একা বসে আছেন ট্রেন ম্যানেজার গার্ড সুদীপ বাবু। বাইরে প্রবল ঝড় বৃষ্টি, সঙ্গে বিদ্যুতের ঝলকানি। মালগাড়ি হওয়ায় ঝাঁকুনিটা বড্ড বেশি। তার ওপর এই ব্রেক ভ্যানটা পুরনো আমলের কাঠের তৈরি। সুদীপ বাবু ফ্লাস্ক থেকে ধোঁয়া ওঠা চা ঢালছেন। হঠাৎ তার মনে হল ব্রেক ভ্যানের পেছনের খোলা ভ্যারান্ডা কেউ হাঁটছে। ভারী বুট জুতোর শব্দ, খট খট খট। সুদীপ বাবু চমকে উঠলেন। মাঝ জঙ্গলে কে আসবে? হয়তো মনের ভুল। তিনি জানলার কাছে গিয়ে উকি দিলেন। বিদ্যুতের আলোয় যা দেখলেন তাতে তার হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। ব্রেক ভ্যানের পেছনের রেলিং ধরে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে রেলের গার্ডের সাদা ইউনিফর্ম, কিন্তু সেটা শতছিন্ন এবং কাদামাখা। লোকনার পিঠটা সুদীপবাবু দিকে। সুদীপবাবু সাহসে ভর করে চেঁচিয়ে বললেন, কে ওখানে? ভেতরে এসো, পড়ে যাবে তো। লোকটা ধীরে ধীরে ঘাড় ঘোরাল। সুদীপবাবু শিউরে উঠলেন। লোকটার মুখের এক পাশটা থেতলে গেছে, যেন ভারী পাত। ভয়ে সুদীপবাবু পেছনের দরজাটা ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকে দিলেন। সঙ্গে সঙ্গে দরজার ওপর ধূপধাপ করে ধাক্কা শুরু হল। মনে হচ্ছে লোকটা দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছে। হঠাৎ সুদীপবাবুর ওয়াকি টকিটা ক্যাঁচ ক্যাঁচ করে বেজে উঠল। কিন্তু লোকো পাইলটের গলা নয়, বেসে এল এক যান্ত্রিক ঠান্ডা গলার স্বর। সুদীপ, ইমার্জেন্সি ব্রেক কোষো, এখনই। সুদীপবাবু তোতলামি করে বললেন, কে কে কথা বলছেন? ওপাশ থেকে সেই ভৌতিক শোয়ার চিৎকার করে উঠল, দেরি করো না, সামনে ব্রিজ ভাঙা, ব্রেক কোষো। বাইরে দরজায় ধাক্কা তখন আরও জোরাল হয়ে গেছে। সুদীপবাবু বুঝতে পারলেন না কি করবেন, কিন্তু সেই কণ্ঠস্বরের আকুতিতে তিনি আর থাকতে পারলেন না। তিনি ছুটে গিয়ে ইমার্জেন্সি ব্রেক বাল্বটা সজোরে নামিয়ে দিলেন। চাকার ঘর্ষণার ধাতব আর্তনাদ তুলে মালগাড়িটা প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল। সুদীপবাবু মেঝেতে ছিটকে পড়লেন। দরজার ধাক্কাটা হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ পর লোকো পাইলট আর অ্যাসিস্ট্যান্ট টর্চ হাতে দৌড়ে পেছনে এলেন। দাদা, কি হলো? হঠাৎ ব্রেক মারলেন কেনে? জঙ্গল এরিয়া, মাওবাদী এলাকা এটা। সুদীপবাবু কাঁপতে কাঁপতে সব বললেন। ড্রাইভার বিশ্বাস করলেন না, কিন্তু তখনই অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সামনে থেকে দৌড়ে এল। স্যার, সর্বনাশ হয়েছে। আমাদের ইঞ্জিন থেকে মাত্র 200 মিটার সামনে একটা ছোট্ট কালভার্ট পুরো ধসে গেছে। সুদীপ দাদা, ব্রেক না মারলে আজ আমরা সবাই শেষ হয়ে যেতাম। সবাই স্তব্ধ হয়ে গেল। সুদীপবাবু তখন ব্রেক ভ্যানের পেছনের বারান্দায় গেলেন। সেখানে কেউ নেই, কিন্তু কাঠের মেজের ওপর একজোড়া কর্দমাক্ত বুট জুতোর ছাপ স্পষ্ট, যা দরজার দিকে এগিয়ে গিয়ে মিলিয়ে গেছে। স্টেশনে পৌঁছানোর পর স্টেশন মাস্টার ঘটনা শুনে বললেন, ওটা নিশ্চয়ই রঘুনাথ দা ছিলেন। 15 বছর আগে এক ডাকাত দল ট্রেন থামানোর জন্য লাইনে ফিসপ্লেট খুলে রাখছিল। রঘুনাথ দা সেটা দেখতে পেয়ে ব্রেক পস্তে গিয়েছিলেন, কিন্তু ডাকাতরা তাকে ব্রেক ভ্যানের বারান্দাতেই পিটিয়ে মেরে ফেলে। তিনি নিজের ডিউটি শেষ করতে পারেননি, ঠিকই, কিন্তু আজ আপনাদের ডিউটি বাঁচিয়ে দিলেন। সুদীপবাবু আজও সেই ভাঙা গলার স্বর ভুলতে পারেন না। ব্রেক কসো।